إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। স্বপ্নহারা মানুষ আমি আশায় ভরাবো আল্লাহ তোমার দ্বীনের তরে দিও গো মরণ দিও গো মরণ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না।
কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার হয়ে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীলনদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কেউ ভবে চিরকাল রয় না। কক্সবাজার সদর বৃহত্তর দক্ষিণ ডিক্কুল ইসলামী ছাত্র যুব কল্যাণ সংঘের উদ্যোগে ৬ষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিল ২০২৫। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হারুনুর রশিদ শিকদার, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান মুফাসসির, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় কক্সবাজারের ভাইয়েরা, জবান খুলে বলেন আমরা প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি জমিন কার? আসমান কার? গোটা পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। দুরুদ সালাম বর্ষিত হোক
মানবতার মহান মুক্তিদূত। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মহান আল্লাহ তাআলা যার উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছিলেন, যার মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানবতার মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন, যিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, যিনি ছিলেন মদিনার সেনাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ছিলেন মদিনার বিচারপতি, সাইয়্যিদুল মুরসালিন ওয়াস-সাকালাইন, রহমতের নবী, নবীকুল শিরোনবী, যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, সেই নবীকে মহব্বত করে প্রাণ ভরা দুরূদ সালাম মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় কক্সবাজারের ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে যিনি ভালো রেখেছেন, জবান খুলে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহকে আল্লাহ বলে ডাকলে কি গুনাহ হবে? একটু সবাই বলেন না, আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আল কারীমে মোট ১১৪টি সূরা রয়েছে। তন্মধ্যে ৮ নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আল আনফাল। সূরা আল আনফাল থেকে আমি ২টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। একটু সবাই আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি সুদূর রংপুর লালমনিরহাট থেকে এসেছি, আপনারা প্রচারে দেখেছেন। আমার ভাষা, আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা আল আনফাল থেকে। পবিত্র কোরআন আল কারীমের ৮ নম্বর সূরা, ৯ নম্বর পারা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে ৭৫টি, রুকু সংখ্যা আছে 10টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। সূরাটি নাজিল হয়েছে কোথায়? মদিনায়। এই সূরাটিতে মোট আয়াত কতটি? ৭৫টি, 75। এই সূরাটিতে মোট রুকু সংখ্যা 10টি। রুকু সংখ্যা কতটি? 10টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায়। সেই সূরাটির ২ এবং ৩ নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই ২টি আয়াতে কারিমার ভিতরে মুমিনদের ৫টা গুণের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। আমরা সবাই মুমিন। আমরা সবাই কি মুমিন? বলেন তো, আমাদের বাংলাদেশে কাফের আছে না নাই? কাফের কারা? নামাজ পড়ে না, আল্লাহ ইবাদত করে না, কোরআন তেলাওয়াত করে না, খুব মনোযোগ। কাফেরদের নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন। আছে না? আমাদের বাংলাদেশে মুনাফিক আছে না নাই? মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। আমরা মুমিন, মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছে, সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন। তাহলে আমরা সবাই মুমিন। জবান খুলে বলেন, আমরা সবাই কি মুমিন? মুমিনদের ৫টি গুণের কথা বলেছেন আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ৫টি গুণ কি কি আজকে এই সংক্ষিপ্ত সময় আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বিনয়ের সাথে বলছি, আমার ডানে বামে যারা আছেন, কথা না বলে আপনার দ্রুত প্যান্ডেলের ভেতরে চলে আসবেন, আমাকে একটু কথা বলার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে পূর্ণ হেদায়েত নসিব করুন।
সম্মানিত ভাইয়েরা আমার, সূরাটির নাম সূরা আল আনফাল। মোট আয়াত কতটি? ৭৫টি। রুকু সংখ্যা 10টি। মাশাআল্লাহ। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? কত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি? 2 এবং 3 নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, আল্লাহু আকবার বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারাই। তারা কারা? মুমিনদের 5টা কোয়ালিটি থাকবে, মুমিনদের 5টি গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। 2 নাম্বার গুণ হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন আল কারীম থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াতগুলো, কোরআনের আলোচনা তারা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। যারা কোরআনের কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমান বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরেই ভরসা করবে। সুবহানাল্লাহ বলেন। কার উপর ভরসা করবে? আওয়াজ দিয়ে জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপর ভরসা করতে হবে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে কিছু যুবক আছে, মায়েরা যুবকদেরকে শিখে দেয়, যখন দাঁত পড়ে যায়, আপনাদের কক্সবাজারে আছে কিনা জানি না, মায়েরা বলে দেয় যে বাবা এই দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তের কাছে গিয়ে বলবো, ইঁদুর মামা আমার দাঁতটা তুমি নাও, তোমার সুন্দর দাঁতটা আমারে দাও। বলেন তো দাঁত দেওয়ার মালিককে? আসতে বলবেন না, জোরে বলেন। আমরা দাঁত চাবো কার কাছে? চাইলাম কার কাছে? ইঁদুরের কাছে। তাহলে কি শিরিক হইল না? এরপরে বাচ্চাদের কপালে টিপ দেয়। বাচ্চাদের কপালে টিপ দেওয়া ঠিক না। কি জন্য দেয়? মানুষের বদনজর থেকে বাঁচানোর জন্য। অথচ আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে চাঁদের থেকেও সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই যে এখানে অনেক যুবক তরুণদেরকে দেখতে পাচ্ছি, অনেক মায়েরাই যেদিন বাচ্চাদের পরীক্ষা হয়, পরীক্ষার দিন ডেকে বলে, বাবা আজকে পরীক্ষা দিতে যাচ্ছিস, ডিম খাওয়া যাবে না, ডিম খেলে পরীক্ষা ভালো হবে না। এই কথার কোনো ভিত্তি আছে? এ কথার কোনো ভিত্তি নেই। অনেকেই বলে যমজ কলা খেলে যমজ বাচ্চা হবে। বলে না? বলে না? যমজ কলা খেলে যমজ বাচ্চা হবে, এই কথার কোনো ভিত্তি নাই। আবার অনেকেই বলে মাথায় গিট আছে, যত বিয়া হবে তত। আছে না? আছে। আল্লাহ তাআলা এইগুলো কথার থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আবার অনেকেই বলে হাত চুলকালে, ডান হাত চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে টাকা বেরিয়ে যায়। এগুলো কথার কোনো ভিত্তি নাই। এরপরে দামি দামি ট্রাকগুলোর পেছনে দেখবেন সেরা জুতা ঝুলানো। তো একদিন ড্রাইভারকে বললাম, ভাই এই সেরা জুতা দিয়ে কি হয়? বলছে, হুজুর মানুষের বদনজর থেকে বাঁচার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কথার কোনো ভিত্তি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, আমরা ভরসা করব কার উপর? আসতে বলবেন না, জোরে বলেন কার উপর? তাহলে মুমিনের 3 নাম্বার গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করবে আল্লাহর উপর। 4 নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নাম্বার গুণ হবে আল্লাহ রব্বুল আলামিন যে তাকে রিজিক দিয়েছে, সম্পদ দিয়েছে, এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে।
সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুমিনের মোট কয়টি গুণের কথা বললাম? সবাই বলেন কয়টি? এই দেখেন, নাম্বার 1, 1 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারাই। তারা কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণে যাদের অন্তরটা প্রকম্পিত হয়। বলেন তো কার স্মরণে? যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন কার স্মরণে? এখন আল্লাহর স্মরণটা কি একটু আসেন জানার চেষ্টা করি। জাল কাফ র, 3টা অক্ষর মিলে একটি শব্দ, শব্দটির নাম হলো জিকির। বলেন তো কি বললাম? জিকির। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কাকে স্মরণ করা? এখন আল্লাহকে স্মরণ করব কিভাবে জিকির করব? আমাদের দেশে তো জিকিরের পদ্ধতি কোয়ালিটি শেষ নাই। আমাদের রংপুরে কিছুদিন আগে দেখলাম জিকির করতে করতে গাছের আগালে উঠে বসে আছে। তা আমি বললাম জিকির করতে করতে গাছের আগালে কেন? বলছে হুজুর এসকো উঠেছে। আবার দেখবেন জিকির করতে করতে বাঁশের খুঁটি ধরিয়ে ওঠে মাহফিল। যেই বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার নাই ওই খুঁটি ধরিয়ে ওঠে, যে বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার আছে ওটা ধরে না। তাহলে বোঝা গেল ওর জ্ঞান কিন্তু ঠিকই আছে। একটু হা না বলেন। আবার আমাদের দেশে কত রঙের জিকির, নারী পুরুষ একসাথে ঘরের দরজা জ্বালানা বন্ধ করে জিকির করে, মনের বাতি বড় বাতি বাহিরের বাতি নিবাও রে বা জিকির শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। আল্লাহকে স্মরণ করার পদ্ধতিটা কি হবে? 1 নম্বরে আমি বলবো, 1 নম্বরে জিকির শব্দের অর্থ হলো কোরআন। আয-যিকরু বিমানাল কোরআন, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করবেন ততক্ষণ পর্যন্ত আপনি জিকির করবেন কার? একটু সবাই বলেন না কার? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দেবেন কে? আরো জোরে বলেন। আমার তেলাওয়াত শেষে ও কক্সবাজারের যুবকেরা, মুরব্বী বাবাজিরা, তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলি যদি বলতে পারি, এই বেহেশতের বাগানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আমল নামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখনই তেলাওয়াত শেষ করব, তেলাওয়াত শেষ করার সঙ্গে সঙ্গে আমরা স্মরণ করব কাকে? একটু সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। জিকির শব্দের অর্থ কি? কোরআন। যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করব, যুবকের মতো একটু আওয়াজ দিয়ে বলেন, ততক্ষণ পর্যন্ত আমরা স্মরণ করলাম কাকে? আরেকটু জোরে বলেন। 2 নম্বরে জিকির শব্দের অর্থ হলো মাসনুন দোয়া কালাম। আয-যিকরু বিমানা দুআইল মাসনুনা। 2 নম্বরে জিকির শব্দের অর্থ হলো মাসনুন দোয়া কালাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকাল সন্ধ্যা জিকির করো। সকাল সন্ধ্যা জিকির হবে কার? আমার ভাইরা জবান খুলে বলেন কার? এখন সকাল সন্ধ্যা জিকির করব কিভাবে? লা ইলাহা
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, সকাল সন্ধ্যা কি এই জিকিরে করব? না, সকাল সন্ধ্যা জিকির করব মাসনুন দোয়া কালামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? মাসনুন দোয়া কালাম কি? এই কক্সবাজার বড় মসজিদে যখন নামাজ পড়ার জন্য যান, এই বৃহত্তর দক্ষিণ দিককুল এই এলাকায় মসজিদ রয়েছে। এই মসজিদে যখন নামাজ পড়ার জন্য আপনি মসজিদে প্রবেশ করেন, বলেন তো মসজিদে প্রবেশের দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন মসজিদ থেকে বের হবেন, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে। মসজিদ থেকে বের হয়ে আপনি যদি রাস্তা দিয়ে চলেন, আপনি বিমানে ওঠেন, নৌকায় ওঠেন, নৌকায় ওঠার দোয়া আছে, বিমানে ওঠার দোয়া আছে। আপনি বাথরুমে প্রবেশ করবেন, বাথরুম প্রবেশের দোয়া রয়েছে। বাথরুম থেকে বের হবেন, বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে। আমার প্রিয় ভাইরা, সব সময় আল্লাহকে স্মরণ করার নামেই হলো জিকির। এখন স্মরণ করব কিভাবে? দোয়ার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? মাসনুন দোয়া কালামের মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত মাসনুন দোয়া কালাম করব, কক্সবাজারের ভাইরা যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন, ততক্ষণ পর্যন্ত আমরা স্মরণ করব কাকে? এই দেখেন নাম্বার 3 নম্বরে আযযিকরু বিমানাল খুতবা। 3 নম্বরে জিকির শব্দের অর্থ হলো খুতবা। সুবহানাল্লাহ বলেন। বলেন তো জুমার নামাজে আমরা মসজিদে নামাজ পড়ার জন্য যাই কি যাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। একটু সবাই আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, জুমার নামাজের দিন আজান যখন দেওয়া হয়, সমস্ত কাজকর্ম ফেলে রেখে আমরা নামাজের জন্য ছুটে যাই। জুমার নামাজে গিয়ে খুতবা শ্রবণ করি। এখানে 3 নম্বরের জিকির শব্দের অর্থ হলো খুতবা। যতক্ষণ পর্যন্ত খুতবা শ্রবণ করি, ততক্ষণ পর্যন্ত আওয়াজ দিয়া বলেন তো জিকির করি কার? আরেকটু জোরে বলেন কার? 4 নম্বরে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম মানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর হুকুম মানব, ততক্ষণ পর্যন্ত আওয়াজ দিয়া বলেন তো আমরা জিকির করব কার? 5 নম্বরে আযযিকরু বিমানাস সালাহ। 5 নম্বরে জিকির শব্দের অর্থ হলো নামাজ। যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন, কি বললাম? যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ব, ততক্ষণ পর্যন্ত জিকির করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল বেহাপনা কাজ থেকে দূরে রাখে। যেই কক্সবাজারের যুবকেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, তারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে গেছে, আমার বিশ্বাস তারা সবাই জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক তরুণকে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন। এই যুবকরা 31st নাইট পালন করতে পারত,
গানের আয়োজন করতে পারত, যাত্রার প্যান্ডেলের আয়োজন করতে পারত, কিন্তু তা না করে এই বৃহত্তর দক্ষিণ দিকুল ইসলামী ছাত্র যুব কল্যাণ সংঘ তারা তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মাহফিলটি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে কবুল করুন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই দিকুল যুব সমাজের কাছ থেকে জানতে চাই, আওয়াজ দিয়ে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? সপ্তাহে 1 দিন না 7 দিন? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল বেহাপনা কাজ থেকে দূরে রাখে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমি বললাম 5 নম্বরে জিকির শব্দের অর্থ কি? সবাই বলেন, কি বললাম? নামাজ। 6 নম্বরে জিকির শব্দের অর্থ হলো উপদেশ। ও যুবকেরা, কাউকে যদি কোনো ভালো উপদেশ দেন, এই ভালো উপদেশটাও হলো আল্লাহর নামের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। কাউকে যদি উপদেশ দেন, এই ভালো উপদেশটাও হলো আল্লাহর নামের জিকির। 7 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7 নম্বরে জিকির শব্দের অর্থ হলো কিসসা কাহিনী। আয-যিকরু বিমা'নাল কিসসা। 7 নম্বরে জিকির শব্দের অর্থ হলো কিসসা। যে কিসসা কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুর ফিল কিতাবি মারইয়াম। হে নবী, আপনি মারিয়ামের কিসসা বর্ণনা করুন। আওয়াজ দিয়ে বলেন তো, পৃথিবীতে একজন নারী ছিল, যেই নারীর স্বামী ছিল না। স্বামী ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেছিলেন। বলেন তো সেই নারীর নাম কি? মারিয়াম। যে নারীর সন্তান এখনো বেঁচে আছে, এখনো একজন নবী বেঁচে আছে। বলেন তো সেই নবীর নাম কি? কি নবী? ঈসা নবী। ঈসা পয়গম্বর আসবেন, গোটা পৃথিবীতে আবারও কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলবেন না ইনশাআল্লাহ? পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যায় যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। ও কক্সবাজারের ভাইরা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করুন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার দরকার। জবান খুলে বলেন, আছে না নাই? লিল্লাহে তাকবীর। এত আসতে হয় কক্সবাজারের মানুষের। এত 2টা হাত একটু উপরের দিকে তোলেন দেখি ইনশাআল্লাহ। যে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা যেখানে, সুদ ঘুষ সে দলে, মাদক দ্রব্য সে দলে, কোরআন হাদিস সে দলে। লিল্লাহে তাকবীর। নারে তাকবীর, নারায়ে তাকবীর। ভণ্ড বাবা সেখানে, মাশাআল্লাহ, আছেন নাকি? তাহলে হক্কানি উলামায়ে কেরাম সেখানে। তুমি মে সোয়াক করার
ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাস জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদা রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কথা বলেন, কথা কি ঠিক? হক্কানি ওলামায়ে কেরাম সেখানে বলেন ইনশাআল্লাহ। সামনে কিন্তু পরীক্ষার দিন আসতেছে, পরীক্ষা দিতে রাজি আছেন তো? আপনারা তো জানেন, আপনারা খুব চালাক, যে রংপুরের 2 জন মেহমান আজকে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আপনারা জানেন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের সর্বপ্রথম রংপুরের জমিনেই একজন বুক পেতে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, শহীদ আবু সাইদ। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা শহীদ আবু সাইদের মতো বুক পেতে দিতে রাজি আছি, এরপরে ঈমান ছেড়ে দিতে রাজি না। কারা কারা তুই হাত তুলে আল্লাহ দরবারে দেখায় দাও। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করতেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, জিকির শব্দের 7 নাম্বার অর্থ হলো কিসসা। সুবহানাল্লাহ বলবেন না? যে কিসসা কোরআনে আছে, হাদিসে আছে, যে কিসসাগুলো শুনলে ঈমানি জজবা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই কিসসা শুনবো ইনশাআল্লাহ। যে কিসসা কোরআনে নাই, হাদিসে নাই, ওই কিসসা আমরা শুনতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে ভালোবাসার অপরাধে হযরত বেলালকে মরুভূমির বালুর উপরে ধরে নিয়ে গেছে। 2টি হাত 2টি পায়ের তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। ডাক দিয়া বলে, বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? বেলাল ডাক দিয়া বলে, জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করব না। বেলাল শুধু বলেন আহাত আহাত আহাত, কুল হুয়াল্লাহু আহাদ। এ কথা বলার অপরাধে হযরতে বেলালকে এত বেশি নির্যাতন জুলুম অত্যাচার করা হয়েছে, হযরতে বেলালের জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দেওয়া হয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে হযরত ওমর ডাক দিয়া বলে, ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে হযরতে বেলাল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব দাঁড়িয়ে বলেন, লাব্বাইক আমিরুল মুমিনিন। আপনি হযরত বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাক দিয়া বলে, খাব্বাব নেই, ইসলামের জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে, তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমার জানা নাই।
এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামা খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখেন হযরতে খাব্বাবের পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায়, কোমরের মধ্যে কোনো গোস্ত নাই। ডাক দিয়া বলে, ও খাব্বাব, তোমার এই অবস্থা হলো কেমনে? হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গিয়ে দুইটি হাত পেছন দিক দিয়ে মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে, দুইটি পা মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে, উপর করে সয়া দিয়েছে। জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছি। পিঠের গোস্তগুলো গলে গলে জমিনে পড়ে যায়। আমাকে ডেকে বলে, ও খাব্বাব, বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? আমি খাব্বাব বলেছিলাম, একটা নয়, দুইটা নয়, হাজারটা লক্ষ কোটিটা যদি জ্বলন্ত আগুনের অঙ্গার আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দাও, আমি খাব্বাব হাসতে হাসতে জীবন দিব, শহীদ হব, এরপরেও বাতিলের কাছে মাথা নত করব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে খাব্বাব, হযরতে বেলাল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শত নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করার পরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আমি কক্সবাজারের তরুণ যুবকদেরকে আহ্বান করব, সামনে আসতেছে পরীক্ষার দিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করতে গিয়ে যদি বাতিলের সাথে লড়াই করে জীবন দিতে হয়, বাতিলের সাথে লড়াই করে জীবন দিতে রাজি, এরপরও বাংলার জমিনে আমরা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন দেখতে চাই। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আপনাদের কক্সবাজারের কথা না বললেই নয়, যে কক্সবাজারে দীর্ঘ 5 বছর পর আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এসেছে। প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষের উপস্থিতি, ঠিক কিনা বলেন? এখানে যুবকরা লিখেছে তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসির শব্দটির যিনি রূপকার, তিনি আজকে আমাদের মাঝে আর বেঁচে নাই। 68,000 গ্রাম বাংলায় যিনি তাফসির শব্দটি পৌঁছে দিয়েছেন, 13টা বছর যিনি জালিমের কারাগারে বন্দী ছিলেন, 50টা বছর যিনি কোরআনের তাফসির করেছেন, সেই মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তার কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের পথে জীবন দেয় তারা মরে না, তারা মরার পরেও জীবিত থাকে। সুবহানাল্লাহ বলেন। তার বাস্তব প্রমাণ আমি নিজের চোখেই দেখেছি। কয়েকদিন আগেই মালয়েশিয়াতে গেলাম, প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই সহ বসে আছি। অনেক যুবক আমাদের সাথে দেখা করার জন্য আসছে। আপনারা তো জানেন মিজানুর রহমান আজহারি মানেই যুবকরা সেখানে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। যে প্রবাসী ভাইদের সাথে আমার দেখা হয়েছে, প্রায় প্রত্যেকটা প্রবাসীর মোবাইলে একটা রিংটন। আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রত্যেকের মোবাইলে ফোন আসতেছে আর রিংটোন বাজতেছে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে দেখে তোমায় থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ তাকে শহীদের কাতারে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি আলোচনা করতেছিলাম জিকির শব্দের 7টা অর্থ করলাম। এরপরেও যদি করতে যাই অনেক সময় লেগে যাবে।
তবে 1 নম্বরে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর কোরআন পড়া। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করব, জবান খুলে বলেন, ততক্ষণ পর্যন্ত জিকির করব কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? 2 নম্বরে জিকির শব্দের অর্থ হলো মাসনুন দোয়া কালাম। 3 নম্বরে জিকির শব্দের অর্থ হলো খুতবা। 4 নম্বরে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম মানা। 5 নম্বরে জিকির শব্দের অর্থ হলো নামাজ। 6 নম্বরে জিকির শব্দের অর্থ হলো কাউকে ভালো উপদেশ দেওয়া। 7 নম্বরে জিকির শব্দের অর্থ হলো উযকুর ফিল কিতাবি মারইয়াম, কিসসা কাহিনী বলা। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, জিকির শব্দের সব থেকে সুন্দরতম ব্যাখ্যা, সব থেকে সুন্দরতম অর্থ আমার কাছে যেটা মনে হয়েছে, সব সময় আল্লাহর ভয় অন্তরে রেখে পাপ কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম আহকামগুলো মেনে নেওয়ার নামেই হলো জিকির। একটু জোরে বলেন আল্লাহু আকবার। পাপ কাজগুলো কি করতে হবে? ছেড়ে দিতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে নিতে হবে। একটু জোরে বলবেন না ইনশাআল্লাহ। এই জায়গায় পৃথিবীর বিখ্যাত একজন মুফতি, ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত উলামায়ে কেরামদের মাঝে যিনি সুপরিচিত, জাস্টিস আল্লামা তাকি উসমানী। আল্লামা তাকি উসমানী বলেন, জিকির হলো 3 প্রকার। 1 নম্বরে হলো আযজিকরুল লিসানি, 2 নম্বরে হলো আযজিকরুল কলবি, 3 নম্বরে হচ্ছে আযজিকরুল ফিলি। 1 নম্বরে হলো মৌখিক জিকির, 2 নম্বরে হলো অন্তরের জিকির, 3 নম্বরে হলো কর্মের জিকির। সুবহানাল্লাহ বলেন। এই 3 জিকির নিয়ে আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলতে চাই, যে ঘটনাটি বুখারীর হাদিসের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমত অবস্থায় নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আমি পূর্বের জামানার তোমাদেরকে একটি ঘটনা শোনাতে চাই। সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকিয়ে আছেন, আমার দিকে তাকান। সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকিয়ে আছেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে। 3 বন্ধু রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে প্রচন্ড বাতাস, ঝড় শুরু হয়ে গেছে। 3 বন্ধু আশ্রয় নেবে কোথায়? লক্ষ্য করে দেখেন সামনে একটা গুহা দেখা যায়। 3 বন্ধু মিলে গুহার ভিতরে প্রবেশ করেছে। গুহার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সারাদিন হেঁটেছে, ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় একটা বিকট আওয়াজ হয়ে গেল। ঘুম ভাঙার পরে তাকিয়ে দেখেন, যেই গুহার মুখ দিয়া প্রবেশ করেছে, ওই গুহার মুখটার মধ্যে বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। গুহা থেকে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। 3 বন্ধু টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। এক বন্ধু বলে, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। আর এক বন্ধু বলে, টেনশন করিও না, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর রহমত ওই জায়গা থেকে শুরু হয়। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত ওই জায়গা থেকে শুরু। আমার প্রিয় ভাইয়েরা, 3 বন্ধু জীবনে 3টা ভালো আমল করেছিল। এই ভালো আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই বিপদ থেকে হেফাজত করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, এই 3 বন্ধু গুহার ভিতর থেকে আল্লাহ পাক যে তাদেরকে হেফাজত করলেন, এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি যুবকদের সামনে আজকে আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে। মুমিনের 5টি গুণ মনে রাখবেন। 1 নাম্বার গুণ হলো আল্লাহর স্মরণে যাদের অন্তরটা প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ বলবেন না?
এই জায়গাতেই আলোচনা ব্রেক দিলাম, সময় নেই, আমাকে আরেকটি প্রোগ্রামে যেতে হবে। আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই মাওলানা আব্দুর রহিম বসরি ভাই চলে এসেছেন, তিনি কথা বলবেন। তারপরে আমাদের রংপুরের গৌরব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা সামিউল ইসলাম ফারুকী মহোদয় কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সালাম বিনিময় করলাম এবং যুবকদেরকে আমি আল্লাহকে যে সবসময় স্মরণ করতে হবে এই ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করেছি। যে পর্যন্ত বলেছি, আল্লাহ যদি হায়াতে বাঁচা রেখে আগামীতে দেখা হলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাওয়া। দেখা হবে আবার, দেখা হবে আবার। বলেন দেখা হবে আবার, দেখা হবে আবার। দুনিয়াতে দেখা না হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই বৃহত্তর দক্ষিণ ডিক্কুল ইসলামী ছাত্র ও যুব কল্যাণ সংঘের উদ্যোগে ৬ষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিলে যে সমস্ত বক্তারা আলোচনা করেছেন, করবেন, শ্রোতারা যারা এসেছেন, আসবেন, যারা আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় সালাম, সালামের জবাব যদি দেন খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।